হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সুন্দর একটা ছোট্ট ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। আমি প্রথমে যে কোনো একটা বিন্দুতে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি করে নেব পাশাপাশি 5টি ক্রস স্টিচ 4-এর একটা লাইন, 3, 4, 5। এখান থেকে আমি 3টি ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর বাঁ দিকে বাড়িয়ে আমি এখানে পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4 করে নেব। এবার আমি মাথার উপরেই সুচটা তুলে নেব। তুলে নিয়ে ডান পাশের লেবেলটা সমান রেখে বাঁ দিকে এক ঘর বেশি নেব। এখানে আমি করে নেব পাশাপাশি 4টি ক্রস স্টিচ 4-এর আরও একটা লাইন। এবার আমি আবারও ডান দিক থেকে 2 ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর আমি বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে এখানে 3টে ক্রস স্টিচ 4-এর নতুন করে আরও একটি লাইন করে নিলাম। এবার আমি মাথার উপরেই সুচটা তুলে নিলাম, অর্থাৎ ডান দিকে লেবেলটা সমান রেখে বাঁ দিকে আমি আগের মতোই আবারও একটা ঘর বেশি নেব। বেশি নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব পাশাপাশি 4টি ক্রস স্টিচ 4-এর এই লাইনটা। এবার আমি এখানে সুচটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে যে 5টা 4-এর লাইনটা করেছিলাম এই লাইনটা আমি মিডিলে ধরে এপাশে আমি 4টে 4 করে নেব। 1, 2, 3, 4। এবার আমি এখান থেকে 2টো ঘর বাদ দেব। 2টো ঘর বাদ দেওয়ার পর বাঁ দিকে নিচের দিকে কম রেখে আর ডান পাশটা বেশি নেব। এক ঘর বেশি নিয়ে এখানে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4-এর একটা লাইন। এবার আমি বাঁ দিকের লেবেলটা সমান রেখে ডান দিক থেকে আবারও এক ঘর বেশি নেব। নিয়ে এ লাইনে আমি করে নেব মোট 4টে ক্রস স্টিচ 4। এবার আমি বাঁ দিক থেকে ঠিক 2টো ঘর কম নেব। 2টো ঘর বাদ দিয়ে আমি ডান দিকে বাড়িয়ে নেব 1টি ঘর, অর্থাৎ এই লাইনে আমার 3টি ক্রস স্টিচের 4-এর লাইন করে নিতে হবে। 2, 3। এবার আমি মাথার উপরে 4টা তুলে নেব, অর্থাৎ বাঁ পাশের লেবেলটা সমান থাকবে আর ডান দিকে আবারও একটা ঘর বেশি হবে। নতুন এই লাইনে আমার 4 সংখ্যা হবে 4। দেখুন আমি আমার ফুলের একটি পাপড়ি করে নিলাম। অন্য একটি পাপড়ি আমি একইভাবে আপনাদের করে দেখাবো। আমি এখানে এই বিন্দুতে সুচটা তুলে নিয়ে এখানে এক লাইন একটা 4-এর একটা, 2টো, 3টে 4 করে নিলাম। এবার আমি 2 পাশে 2 ঘর বেশি নেব। বেশি নেওয়ার পর এখানে করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের আরও একটি 4। এবার আমি মাঝে একটা 4 দিলাম আর এই উলের কাজটা, সবুজ রঙের উল দিয়ে কাজটা আমি শেষ করে নিলাম। এবার আমি অন্য কালারের উল ব্যবহার করে সেলাইটা আপনাদের করে দেখাবো। এবার আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি একটা ক্রস স্টিচের 4 করে নেব। করে নেওয়ার পর এখানে আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এই লাইনে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটা 4। এভাবে আমি আরও একটা লাইন করে নেব।
আমি এখানে 3টি কালারের উল সুতা ব্যবহার করেছি, রেড কালার, গ্রিন কালার আর পিঙ্ক কালার। আমি পিঙ্ক কালার আর রেড কালারের উল সুতা ব্যবহার করে পাপড়ির কাজটি করেছি, আর গ্রিন কালার ব্যবহার করে ফুলের বর্ডার অংশের কাজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে এই কাজটি করে নেবেন। দেখুন আমার এখানেও আমি একটা পাপড়ি করে নিলাম। এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা আমি পুরোটাই পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করে দেব। আমি আমার সেলাইটি এভাবেই আপনাদেরকে করে দেখালাম। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের ঘরের প্রয়োজনীয় জিনিস, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ডোর ম্যাট, সিটিং ম্যাট, রুফ, যে কোনো জিনিস এটা দিয়ে তৈরি করতে পারেন। সুন্দর ছোট্ট এই ফুলের ডিজাইনটি আপনার প্রয়োজনীয় জিনিস তৈরিতে সাহায্য করবে। আমি এভাবেই আমার ডিজাইনটি করে দেখালাম। আপনারা আপনাদের মতো পছন্দ মতো সুতা ব্যবহার করে আপনাদের পুরো ডিজাইনটি এভাবে করে নেবেন।